ফের হাসপাতালে তাণ্ডব এবং রোগীর পরিবাররা ভাঙচুর চালালো হাসপাতালে। তছনছ নার্সদের মারধর করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে। বেহালা বিদ্যাসাগর স্টেট হাসপাতালের কথা আপনাদেরকে আমরা বলছি, যে বিষয়টি সামনে আসে যে এইভাবে ভাঙচুর চলে। ফের হাসপাতালে তাণ্ডব। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে তুমুল উত্তেজনা। রোগী মৃত্যুর জেরে হাসপাতালে ব্যাপক ভাঙচুর রোগীর পরিজনদের। হাসপাতালে ঢোকার মুখে কাচের দরজা, চেয়ার, টেবিল সহ আসবাবপত্র তছনছ। স্টোর রুমে ঢুকে ওষুধপত্র, ইনজেকশন মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। 3 নার্সকে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। প্রায় 2 ঘন্টা ধরে হাসপাতালে তাণ্ডব চালায় রোগীর পরিজনরা। ভাঙচুর ও মারধরের ঘটনায় মোট 22 জনকে এখনো অবধি গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে ফের হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধুন্ধুমার বাঁধল বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। অভিযোগ, মূল ফটক সহ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় রোগীর পরিবারের লোকজন। নষ্ট হয়েছে প্রচুর ওষুধ, ইনজেকশন। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগও উঠেছে। আহত হয়েছেন 3 জন নার্স। শুক্রবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হন ঠাকুরপুকুরের বাসিন্দা 30 বছরের যুবক মেহবুব আলম। চিকিৎসার পরেও তাকে বাঁচানো যায়নি। রাতে ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় রোগীর পরিবারের সদস্যদের। কিছুক্ষণ পরই হাসপাতালের জড়ো হয় শখানেক লোক। রাত 10:30 নাগাদ শুরু হয় তাণ্ডব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর অবস্থা খুব খারাপ ছিল। একবারে শেষ সময় এনেছিল তার পরিবার। বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। বিদ্যাসাগর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, শেখ মেহমুদ আলমকে যখন এবং যে অবস্থায় এই হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে আনা হয়, তখন এই হাসপাতালের পক্ষে তাকে সিপিআর দেওয়া, তার ইসিজি করা এবং তাকে কিছু পেইন কিলার দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা পরিকাঠামো ছিল না। কিন্তু তার মৃত্যুর পরে হঠাৎ করেই রোগী এবং তার পরিজনেরা এই হাসপাতালে চিকিৎসার যাবতীয় নথি চাইতে শুরু করেন। যে নথিগুলি দেওয়া আইনত সম্ভব নয় বলে হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। সেই কথা শোনার পরে রে রে করে ঠিক এই জায়গা দিয়ে 150 থেকে 200 জন ঢুকে পড়েন হাসপাতাল চত্বরে এবং তারা এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের ভেতরে গিয়ে সেখানকার দরজা, কাঁচের জানলা, বেঞ্চ, চেয়ার, টেবিল ব্যাপকভাবে ভাঙচুর করতে শুরু করেন। রাতে হাসপাতালে তাণ্ডবের জেরে আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান বেশিরভাগ রোগী ও তাদের পরিবারের সদস্যরা। অন্যত্র পালাতে বাধ্য হন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। এই সময় জরুরি পর্যবেক্ষণ বিভাগে ভর্তি ছিলেন 85 বছরের বৃদ্ধা শান্তি সিনহা। হাসপাতালে উত্তেজনার মুহূর্তে তার কাছেও কেউ যেতে পারেননি। একাই ছিলেন ওয়ার্ডে। রাতেই মৃত্যু হয় তার। পরিবারের অনুমান, তাণ্ডবের জেরে আতঙ্কিত হয়ে প্যানিক অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধার। আমি যখন এলাম এবং এরা তো সবাই তো পালিয়ে গেছেন প্রাণের ভয়ে, এমন তাণ্ডব। এবং উনি একা এবং অক্সিজেন লাগানো এবং ওনার সেন্ট্রাল চ্যানেল হওয়ার একা বেডে পড়ে আছেন, কেউ নেই। নিতে এসে দেখলেন যে উনি তো কোলাপস করে গেছেন। এতটা শক, এতটা প্যানিক আর কি উনি নিতে পারেননি। শুক্রবার রাতের এই ঘটনায় শনিবারও হাসপাতালে থমথমে পরিবেশ। জরুরি পর্যবেক্ষণ বিভাগের কাজকর্ম 1 তলা থেকে নয়, চলছে 2 তলা থেকে। শনিবার বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা, তবে আতঙ্কের রেশ কাটেনি। অয়ন ঘোষাল, প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।